আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। তো আমরা যারা আসলে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চাই, আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কিছু কি শব্দ জেনে রাখা, যেগুলা দিয়ে আমরা আসলে সচরাচর খুব ইজিলি কথা বলতে পারবো আর কি। তো এগুলোর মধ্যে যেমন ধরেন, যদি মানে অনেকগুলো আছে, যেমন ধরেন আপনি 1 থেকে 150 বা 200 সব বাক্য যদি আপনি শিখে রাখেন, আপনার কিন্তু ইংরেজিতে কথা বলা 50% হয়ে যাবে। তো আমি আজকে আমার এই ভিডিওতে আমি চেষ্টা করব এরকমই কিছু 5টা বা 10টা শব্দ আমি মানে বাক্য আমি বলার চেষ্টা করব। এটা শিখে রাখলে আপনাদের কাজে লাগবে। যেমন ধরেন যে জোরে কথা বলো, এটা ইংরেজি কি হবে? স্পিক লাউডলি। ঠিক আছে। তারপর যদি আমি আপনাকে বলি যে চিন্তা করো না, এটার ইংরেজি কি? ডোন্ট ওয়ারি। চিন্তা করো না। হ্যাঁ, তারপর যদি আমি আপনাদেরকে বলি যে যে কোনো কিছুর বিনিময়ে বা যে কোনো মূল্যে, এটার ইংরেজি কি হবে? অ্যাট এনি কস্ট। অ্যাট এনি কস্ট। যে কোনো কিছুর বিনিময়ে বা যে কোনো কিছুর মূল্যে। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে কি রান্না করবে, সেটা ইংরেজিতে আপনি কিভাবে তাকে জিজ্ঞেস করবেন? যে হোয়াট টু কুক। কি রান্না করবে, তুমি কি রান্না করবে। হ্যাঁ। তো আবার যদি আপনি জিজ্ঞেস করেন যে বলেন যে এই আমাকে দেখতে দাও, আমাকে একটু দেখতে দাও, এটা ইংরেজিতে আপনি কি বলবেন? যে লেট মি সি। লেট মি সি, আমাকে দেখতে দাও। তারপর যদি আপনাকে বলে যে এই এটা করো না, আপনি যদি কাউকে বলেন যে এটা করো না, তখন কি বলবেন? ডোন্ট ডু ইট। এটা করো না। আপনি কাউকে জিজ্ঞেস করলেন এই এটা কি বিনামূল্যে, মানে এটা কি কোনো মানে ফ্রিতে দেওয়া হয় বিনামূল্যে, তখন আপনি তাকে কিভাবে জিজ্ঞেস করবেন? বলবেন যে কি, ইজ ইট ফ্রি? ইজ ইট ফ্রি? এটা কি বিনামূল্যে? তারপর আপনি কাউকে জিজ্ঞেস করলেন এই তুমি কি যাবে না, তাহলে এটা ইংলিশে আপনি কিভাবে জিজ্ঞেস করবেন? ওন্ট ইউ গো? তুমি কি যাবে না? এইভাবে করে যদি আপনি বাক্যগুলা মনে রাখেন, কিছু কি বাক্য মনে রাখেন, আপনার কিন্তু ইংরেজি বলাটা খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।